ভাবুন তো একবার, আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে আলো কখনো পৌঁছায় না, যেখানে নীরবতা এত গভীর যে নিজের হৃদস্পন্দন শোনা যায়, যেখানে এক ফোঁটা পানির চাপ এতই ভয়ঙ্কর যে মানুষের শরীর এক সেকেন্ডে চূর্ণ হয়ে যাবে। এটাই মারিয়ানা ট্রান্স, পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। কিন্তু প্রশ্ন হলো, নাসা নামের মহাকাশ সংস্থা কেন এই জায়গা নিয়ে গবেষণা করেছিল? কেন মহাকাশ ছেড়ে তারা নামলো পৃথিবীর সবচেয়ে গভীরে? আর কেন তাদের সেই মিশন আজও গোপন? শোনা যায় নাসার গভীর সমুদ্রের মিশনে দেখা গিয়েছিল এমন কিছু যা মানুষের চোখে দেখা মানেই আতঙ্ক, একটা অদ্ভুত ছায়া, একটা সিগন্যাল, আর এমন কিছু জীব যাদের অস্তিত্ব আজও ব্যাখ্যা করা যায়। এই গল্পে শুধু সমুদ্র নয়, এটা মানব ইতিহাসের অন্ধকার এক অধ্যায়। মারিয়ানা ট্রান্স, নাসার গোপন মিশন। গভীর অন্ধকারের এই যাত্রায় নামার আগে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো লুকানো রহস্য উন্মোচন করার শক্তি দেয়। মারিয়ানা ট্রান্স প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে গুয়ামের কাছে অবস্থিত। এটার গভীরতা প্রায় 36,000 ফুট, অর্থাৎ 11 কিলোমিটার। এত গভীর জায়গা পৃথিবীর অন্য কোথাও নেই। যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে এই খাতের ভিতরে ফেলে দেওয়া হয়, তবুও উপর থেকে আরো প্রায় 2 কিলোমিটার পানি থাকবে। এই ট্রান্সের সবচেয়ে নিচের অংশের নাম চ্যালেঞ্জার ডিপ। এখানে তাপমাত্রা মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস, আর পানির চাপ এতই বেশি যে একটা সাবমেরিন চূর্ণ হয়ে যাবে যদি বিশেষভাবে তৈরি না হয়। 1960 সালে জ্যাক পিকয়ার্ড ও ডেন ওয়ার্স একটি সাবমেরিনে চড়ে এই গভীরে নেমেছিলেন। তারা ফিরে এসে বলেছিল, আমরা দেখেছি এমন কিছু যা এই পৃথিবীর নয়। তাদের রিপোর্টে লেখা ছিল তারা নিচে এক অদ্ভুত আলো দেখতে পায়, যা কোনো মাছ বা জীবের চোখের আলো নয়। সেই সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছু সময়ের জন্য, এবং তারা অনুভব করে যেন বিশাল কিছু তাদের পাশ দিয়ে ভেসে গেল। আমরা সবাই জানি নাসা মানেই মহাকাশ, কিন্তু খুব কম মানুষই জানে নাসার যাত্রা শুরু হয়েছিল সমুদ্রের গবেষণা দিয়ে। 1958 সালে আমেরিকা সরকার ওশানোগ্রাফিক রিসার্চ ডিভিশন নামে একটি প্রকল্প চালু করে, যা পরে রূপ নেয় নাসা এর প্রাথমিক গবেষণা শাখায়। তাদের উদ্দেশ্য ছিল সমুদ্রের গভীরে জীবন খুঁজে পাওয়া, কারণ বিজ্ঞানীরা বুঝেছিলেন সমুদ্রের গভীরে অন্ধকার পরিবেশ অনেকটা মহাকাশের মতোই, যেখানে অক্সিজেন নেই, আলো নেই, চাপ ভয়াবহ, এবং সেখানে যদি জীবিত থাকতে পারে তাহলে হয়তো অন্য গ্রহেও জীবিত থাকা সম্ভব। তখন শুরু হয় ডিপ সি এক্সপ্লোরেশন প্রোগ্রাম। কিন্তু আশ্চর্যজনকভাবে 1970 সালের পর হঠাৎ সব বন্ধ হয়ে যায়। সকল রিপোর্ট, গবেষণা ও তথ্য গোপন রাখা হয়। কেন? কি সূত্র বলেছিল? নাসা নাকি মারিয়ানা ট্রান্সের এমন কিছু খুঁজে পেয়েছিল যা পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে। 2017 সালে ইন্টারনেটে লিক হয়ে যায় কিছু রহস্যময় ফাইল। তাতে উল্লেখ ছিল নাসার এই গোপন মিশনের নাম প্রজেক্ট এভিস। এই মিশনে পাঠানো হয়েছিল এক বিশেষ আন্ডারওয়াটার প্রোব নাম হাইড্রো 1। এই যন্ত্রটি তৈরি করা হয়েছিল সমুদ্রের গভীরে জৈব সিগন্যাল শনাক্ত করার জন্য। হাইড্রো 1 নামার পর প্রায় 4 ঘন্টা যোগাযোগ ছিল ঠিকঠাক। তারপর হঠাৎ করে শব্দ বন্ধ হয়ে যায়। নাসার সার্ভারে ফিরে আসে এক অদ্ভুত ফাইল, যেখানে দেখা যায় এক দাতব গঠন, যা দেখতে স্থাপনার মতো, কিন্তু তার চারপাশে নড়ছে অজানা কিছু। কয়েক ঘন্টা পর মিশন সম্পূর্ণ বাতিল। সব ডেটা ক্লোজ ফাইল ঘোষণা করা হয়, আর যারা প্রজেক্টে কাজ করেছিল তারা কয়েক সপ্তাহের মধ্যেই নিখোঁজ বা চাকরি ছেড়ে দেয়। একজন প্রাক্তন বিজ্ঞানী এক সাক্ষাৎকারে বলেন, আমরা সেখানে কিছু খুঁজে পেয়েছিলাম, যা না সম্পূর্ণ যন্ত্র, সম্পূর্ণ জীব। ওটা আমাদের দিকে তাকাচ্ছিল। 2014 সালে নাসা নোয়া নামের সমুদ্র সংস্থা মিলিতভাবে পাঠায় এক সোনার রেকর্ডার, যেটি রেকর্ড করে এক অদ্ভুত শব্দ, যার নাম দেওয়া হয় দ্য ব্লো। প্রথমে বলা হয় এটা হয়তো বরফ ভাঙার আওয়াজ, কিন্তু পরে দেখা যায় শব্দটি এসেছে মারিয়ানা ট্রান্সের ভেতর থেকে, যেখানে বরফের অস্তিত্বই নেই। 2016 সালে ডিপসি চ্যালেঞ্জার নামের এক রোবোটিক সাবমেরিন ট্রান্সের গভীরে গিয়ে রেকর্ড করে এমন বিশাল ছায়া, সেই ছায়া চলাফেরা করছিল কারোর নির্দেশে। ভিডিওর শেষ মুহূর্তে দেখা যায় ক্যামেরায় একদম অন্ধকার চলে আসে, তারপর সিগন্যাল কেটে যায়। নাসা এই ভিডিও কখনো প্রকাশ করেনি, তাদের অফিসিয়াল বিবৃতি ছিল। কিন্তু লিক হওয়া ভিডিওতে এই গবেষকের কণ্ঠ পাওয়া যায়, ইটস সো আস হাই, ওটা আমাদের আগেই দেখেছিল। কিন্তু গবেষকরা বলেন মারিয়ানা ট্রান্সের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। কেউ বলেন এটা এক ধরনের ভিনগ্রহী ঘাঁটি, এলিয়েনের বেস। নাসা একবার ট্রান্স থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বিশ্লেষণ করেছিল। সেই সিগন্যালের প্ল্যাটার্স ছিলেন এমন যা পৃথিবীর কোনো উৎসে নেই। তাদের রিপোর্টে লেখা হয়েছিল উৎস অজানা, পার্টনার মানব নয়। এখন প্রশ্ন হচ্ছে, নাসা কি সত্যি কোনো ভিনগ্রহী যোগাযোগ পেয়েছিল, নাকি তারা এমন এক সভ্যতার খোঁজ পেয়েছিল যা পৃথিবীর থেকেও পুরনো? আজও নাসা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের কোনো গোপন মিশন ছিল মারিয়ানা ট্রান্সে। কিন্তু যত গবেষণা গোপন রাখা হয়েছে ততই বেড়েছে প্রশ্ন।
যদি সত্যি কিছু না থাকে তবে কেন প্রজেক্টটা বন্ধ হলো, কেন বিজ্ঞানীরা চুপ? সম্ভবত উত্তরটা এখনো ঘুমিয়ে আছে গভীর অন্ধকার মারিনিয়া ট্রান্সের নীরব পানির নিচে, যেখানে অন্ধকার কথা বলে আর মানুষের চোখে অদৃশ্য কিছু আমাদের দেখছে। মারিনিয়া ট্রান্স পৃথিবীর শেষ সীমান্ত, যেখানে শুরু হয়েছিল নাসার অভিযান আর শেষ হয়েছে মানব মনের ভয়। আমরা হয়তো কখনো জানবো না সেখানে কি লুকিয়ে আছে, কিন্তু এটাই সত্য, অন্ধকার কখনো ফাঁকা থাকে না, কেউ না কেউ সব সময় আমাদের দেখছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ইন্টারেস্টিং ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান।